কি গো, আর কতক্ষণ? আমি কি রাখেই অফিসে যাব? চিৎকার করে উঠলো রাখি। দিচ্ছি গো দিচ্ছি, দৌড়ে ভাতের ডালা টেবিলে সাজিয়ে দেয় মায়া। অমন ভালো কাতলা মাছটা ভাজা ভাজা করলে একটু মাখা মাখা করে শস্যপোস্ত কাতলা করতে পারলে না? বলে সারাদিন করোটা কি বাসায়? মেয়ে স্মৃতি চেঁচিয়ে উঠলো। কি গো মা, স্কুলের ইউনিফর্মটা ভালো করে আয়রন করনি কেন? আজ আমার হাফ ইয়ারলি রেজাল্ট, তোমাকে দিয়ে কিছুই হয় না। মুখটা নিচু করে মায়া বললো, দাঁড়া আমি এক্ষুনি আয়রন করে দিচ্ছি। ছেলে শান্ত চেঁচিয়ে বলল, আমার টিফিন কোথায় মা? মায়া তাড়াহুড়ো করে টিফিনের বক্সটা নিয়ে আসতে এই বক্স খুলে ছেলে বেজার মুখে বলে উঠলো, আবার জ্যাম পাউরুটি? বললাম তো এক চাউমিন করে দিতে। তানিয়ার মা চাকরি করে, তাও প্রতিদিন নতুন নতুন টিফিন করে দেয়। তুমি তো সারাদিন বাসায় থাকো, তাও একটু এক চাউমিন বানাতে পারলে না? সারাদিন করোটা কি শুনি? বেরোনোর সময় রাকিবও বলে গেল, এবার সারাদিন এসিতে বসে নিশ্চিন্তে ফেসবুকিং করো, ওটাই তোমার কাজ। এসি চালিয়ে বাড়িতে বসে বসে টিভি দেখা, বন্ধুদের সঙ্গে পিএনপিসি করা, রোজ তো আর ব্যাগ ঝুলে অফিসে যেতে হয় না। সারাদিন কোনো কাজ নেই তোমার, তাও বরের পছন্দের খাবারটুকু বানিয়ে দিতে পারো না। রাকিব বেরিয়ে যেতেই শ্বশুর চিৎকার করে উঠলো, বৌমা চাটা কি আজ পাবো? নাকি এবেলার চাটা আবার ওবেলায় খেতে হবে? নাকি দোকানে যেতে হবে? না 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 বাবা, তা কেন, আমি এক্ষুনি আসছি। এক হাতে কপালের ঘাম মুছতে মুছতে চা নিয়ে ঘরে ঢুকলো মায়া। গরম চা তাড়াহুড়ো করে ঢালতে গিয়ে হাতে পড়ে গেছে। যন্ত্রণায় মুখ বিকৃত, শ্বশুর চেয়েও দেখলো না, উল্টো মুখ বিরক্ত করে বলল, চাটা দিতেও এত দেরি করো বৌমা? সারাদিন কি যে করো ভেবেই পাই না। বৌমা, বাতের ব্যথার তেলটা কি মালিশ করে দেবে, নাকি আমাকে নিজেই করতে হবে? উঁচু স্বরেই কথাটা বললেন শাশুড়ি মা। এক্ষুনি যাচ্ছি মা। শ্বশুরের এটো কাপ তুলে শাশুড়ির ঘরে দৌড় দিল মায়া। শাশুড়ি টিভিতে সিরিয়াল দেখতে ব্যস্ত। ওর পোড়া হাতে মলম লাগানোর কথা ভুলে মায়া শাশুড়ির পায়ের কাছে বসে তেল মালিশ করতে লাগলো। সবার খাওয়া দাওয়া শেষ, মায়া বেসিনে বাসন মাজতে ব্যস্ত। কলিং বেল বেজে উঠলো। শান্ত বাড়ি ফিরল। ছেলে স্কুল থেকে ফিরে খাবে ভেবে মায়া কাজের ফাঁকে এক চাউমিন বানিয়ে রেখেছিল। ছেলে চাউমিনটা হাতে নিয়ে মুখ গম্ভীর করে চলে গেল। মায়া শুনতে পেল বর্ষণিতে পড়া ছেলে মোবাইলে ফোনে বন্ধুকে বলছিল, টিফিনে মাকে চাউমিন বানাতে বলেছিলাম, এখন এক চাউমিন বানিয়ে খাওয়াতে এসেছে। সারাদিন বাড়িতে বসে এসি চালিয়ে সিরিয়াল গেলে কাজ করার ইচ্ছা আছে? মায়ার দু চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তে লাগলো। স্মৃতি গম্ভীর মুখে বাড়ি ফিরল, সঙ্গে রাখি। মেয়ের মুখ দেখেই মায়া বুঝেছিল কিছু একটা অঘটন করেছে। ঘরের দরজা বন্ধ করে বোমা ফেটে পড়লো রাখি। সারাদিন এসিতে আরাম করে বসে টিভি না থেকে মেয়েটাকে একটু পড়াতেও তো পারো। আমার না হয় অফিসে কাজে যেতে হয় টাকা কামাতে, তোমার তো আর সেসবের ভালাই নেই। আজ স্মৃতির প্রিন্সিপাল স্কুলে ডেকে আমি আচ্ছা করে ঝালেন। অন্তত যদি ভালো করে ইংলিশটা বলতে পারতে। মাকে কত করে বলেছিলাম চাকরিওয়ালা মেয়ে ছাড়া বিয়ে করবো না, মা তাও তোমার সঙ্গে আমাকে জুড়ে দিল। খুব গম্ভীর পরিবেশ। রাতে খাওয়া দাওয়া শেষ হলো সবার। সবাই মাকে বুঝিয়ে দিল যে এবারে সবাই আমরাই করে, কেউ নিজে থেকে তো কোনো কাজ করেই না, বরং সবাই কাজে খুঁত ধরে। গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়েছে। একাকী জেগে বসে আছে মায়া। বিয়ের পর থেকে ধীরে ধীরে এসে একাই পড়ছে। এবার নিভে যাওয়ার পালা। ছোট্ট একটা টলিতে নিজের জিনিসগুলো গুছিয়ে নিল, একটা ছোট চিরকুটও লিখল। যোগ্য গৃহবধূ হওয়ার অনেক চেষ্টা করলাম, কিন্তু পারলাম না, তাই আমি চললাম। বেডসাইড টেবিলে চিরকুটটা ভাঁজ করে রেখে ধীরে ধীরে দরজা খুলে নিজের হাতে সাজানো সংসারটার দিকে একবার তাকালো মায়া। তারপর হারিয়ে গেল রাতের গভীরে। সকালে আজ রাকিবকে কেউ ঘুম থেকে ডেকে দেয়নি। রাকিব ঘুম ঘুম চোখে পাশে রাখা মোবাইলটার দিকে তাকিয়ে চমকে উঠল। আজকে 8টা বেজে গেছে। মায়া তো রোজ তাকে ডেকে দেয়। মায়া, কোথায় তুমি? আজ ডেকে দাওনি কেন? রাকিব অনেক জোরে জোরে চেঁচাচ্ছিল, কিন্তু কেউ সাড়া দিল না। এদিকে আয়েশা বেগমও জোরে জোরে বৌমা বৌমা বলে চিল্লাচ্ছিল। তার চশমাটা খুঁজে পাচ্ছে না। সোহেল সাহেবও চেঁচিয়ে উঠলেন, বৌমা আজকে চাটা পাবো না নাকি? ওদিকে শান্ত আর স্মৃতির মধ্যে লড়াই বেঁধে গেছে। ওরা নাকি স্কুলে কোনো কিছুই খুঁজে পাচ্ছে না। কয়েক মুহূর্তের মধ্যে পরিবারের সমস্ত সদস্যরা বসার ঘরে জড়ো হলো। এ তো সকালে কোথায় গেল মায়া? রাকিব তাড়াহুড়ো করে নিজেকে বেডরুমের দিকে দৌড় দিল। বেডসাইডের টেবিলে একটা চিরকুট রাখা, খুলে দেখেই মাথা ঘুরে গেল রাকিবের। কাঁদো কাঁদো মুখে বসার ঘরে এসে বলল, আমাদের সবার অত্যাচারে মায়া বাড়ি ছেড়ে চলে গেছে। আয়েশা বেগম আর্তনাদ করে উঠলেন। এদিকে শান্ত আর স্মৃতি কাঁদো কাঁদো সুরে বাবাকে জিজ্ঞেস করলো, কি মা চলে গেছে? মা আর ফিরবে না? পাশ থেকে সোহেল সাহেব বলে উঠলেন, কোথায় আর যাবে? দুদিন করাতে না করাতেই ঠিক আবার ফিরে আসবে। কিন্তু সোহেল সাহেবকে ভুল প্রমাণ করে দিয়ে মায়া আর ফিরল না। পুলিশ, থানা, হাসপাতাল, মর্গ, কোথাও মায়ের খোঁজ পাওয়া গেল না। সংসারের কারোর মুখে হাসি নেই। 3টে কাজের লোক রেখেও আয়েশা বেগমের সব কাজ সামলাতে হিমশিম খেতে হয়। রাকিব আজ বুঝে গৃহবধূরা ঘরে বসে থাকে না, 24 ঘন্টায় তাদের ডিউটি আওয়ার্স। তারা একেবারে শেফ, টিচার, নার্স, ডাক্তার, মেড, হিসাবরক্ষক, আরও অনেক কিছু। আর এই ডিউটির মধ্যে তাদের কেউ কিছু পে করে না, শুধু একটুখানি ভালোবাসার বিনিময়ে তারা এসব দায়িত্ব হাসি মুখে পালন করে।
রাকিবের খুব ইচ্ছে করে মায়াকে খুঁজে পেলে ওর কাছে গিয়ে আগের সমস্ত অপরাধের জন্য ক্ষমা চাইবে, কিন্তু এই সুযোগ কি রাকিব আর পাবে? মানুষ হারিয়ে গেলে সবাই তার মূল্য বোঝে, কিন্তু কাছে থাকতে কেউ তার গুরুত্ব দিতে চায় না, ভালোবাসতে চায় না, তার কষ্টের কদর করতে চায় না। আমাদের সমাজে এরকম হাজারো মায়া আছে যারা চাইলেও মায়ার মতো হারিয়ে যেতে পারবে না।